বহুগুণে শাহ ওয়ালিউল্লাহ জুবায়ের এখন প্রতিষ্ঠিত সফল উদ্যোক্তা। এসটি বাংলা টিভি বিস্তারিত দেখুন হুমায়ুন রশিদ জুয়েলের প্রতিবেদনে। প্রবল অটল বিশ্বাস তার নিঃশ্বাস প্রশ্বাসে, যৌবন যার জীবনের ঢেউ করে তরঙ্গে হাসে, মরা মৃত্তিকা করে প্রাণায়িত, শস্য কুসুমের ফলে কোনো বাধা তার রোদে নাকো পথ, কেবলই সম্মুখে চলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা উপরোক্ত কবিতার যেন বাস্তব প্রমাণ শাহ ওয়ালিউল্লাহ জুবায়ের। প্রবল আত্মবিশ্বাস যে মানুষকে বদলে দিতে পারে, সমাজে প্রতিষ্ঠিত করতে পারে, উন্নয়নের উদাহরণ তৈরি করতে পারে, তিনি তার অন্যতম উদাহরণ। শাহ ওয়ালিউল্লাহ জুবায়ের কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়ন বাসাটি গ্রামে 1 জানুয়ারি 1980 সালে জন্মগ্রহণ করেন। পেশা ব্যবসা, সভাপতি তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়। পিতা মরহুম মাওলানা আশরাফ উদ্দিন আহমেদ, সাবেক প্রিন্সিপাল তালজাঙ্গা ইউনিয়ন সিনিয়র মাদ্রাসা। ছোট ভাই বাকিবিল্লাহ জুনায়েদ, প্রিন্সিপাল মোহাম্মদ আলী সিদ্দিকী কলেজ কেন্দুয়া। ছোট ভাই মোহতাসিম বিল্লাহ শাহরিয়ার, প্রভাষক তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা উত্তরা ঢাকা। ছোট বোন জাকিয়া ফারজানা, সেকশন অফিসার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ঢাকা। ছোট বোন আনিকা সুলতানা, MA গৃহিণী। জানা যায় শাহ ওয়ালিউল্লাহ জুবায়ের দীর্ঘদিনের পরিকল্পনার স্বপ্ন ছিল একটি ফলের বাগান করা। তারই বাস্তব ফলশ্রুতি ঘটে। 7.5 একর বিস্তর জমির পরিমাণ নিয়ে তার সোনালী স্বপ্নের ফলের বিশাল বাগান, যেখানে রয়েছে মাল্টা চারা গাছ 1000, কমলা 350, পেয়ারা 1200, বড়ই 650, বিভিন্ন প্রজাতির আম 350, বিভিন্ন প্রজাতির লেবু 800, ড্রাগন 17,000, আতা 10, শরীফা 10, সফেদা 10, মিষ্টি তেঁতুল 10, ভিয়েতনামের কাঁঠাল 40, গোলাপজাম 10, জামরুল 10, আমলকি 10, বিদেশি ফল করচল 10, রামবুটান 10, লঙ্গান 10, ডুরিয়ান 10, নাশপাতি 10, আপেল 5, মিরাক্কেল ফ্রুট 5, মালবেরি 5। এতে লক্ষ্য করা গেছে হাজারো প্রজাতির ফলের চারা গাছ লাগিয়ে উৎপন্ন করেছেন হাজারো ফল, যা পুরো কিশোরগঞ্জ জেলা তাক লাগিয়েছেন। তার অদম্য সাহস পরিশ্রম যেন রচনা করেন সোনার বাংলার সোনার ছেলে। তালজাঙ্গা বাসাটি গ্রামে তো এখানে একটি যে বাগান, ফলের বাগান, আমরা সেই ফলের বাগানে আছে অনেক প্রজাতির ফল, পেয়ারা, মাল্টা, কমলা, বড়ই এবং আম, বিভিন্ন প্রজাতির আম। তো আমরা তালজাঙ্গা ইউনিয়ন যে বাসাটি গ্রামের যে একটা যে আপনার যে বাগান, সেই বাগানের যে মালিক শাহ ওয়ালিউল্লাহ জুবায়ের আহমেদ, ওনার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব যে আজকের এই তার যে সফল উদ্যোক্তা, তার একটা চিন্তা ভাবনা, এত সুন্দর একটা চিন্তা ভাবনা কিভাবে আসলো ওনার মনের মধ্যে, এবং এই ফল বাগান করে ওনার যে একটা স্বপ্ন বা একটা যে বাম্পার ফলনে আশা, সেই বিষয়ে তার কাছে আমরা জানবো। ধন্যবাদ জুয়েল ভাই। বাম্পার ফলনের বিষয়টা আসলে সেটা তো আমি অগ্রিম বলতে পারি না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কতটুকু সফল হতে পারবো আর কতটুকু সফলতা সম্ভব। তবে আমি চেষ্টা করে যাচ্ছি আর কি। আর এই বাগানের যে বিষয়টা, সেটা আসলে আমি মনে করি যে এটা একটা জিনগত বিষয় ট্রান্সফার হয়েছে আমার মধ্যে, অর্থাৎ আমার বাবার মধ্যে ওই ধরনের একটা ভালো লাগা কাজ করতো আর কি। উনিও ফল ফসল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রজাতির গাছ লাগাইতে পছন্দ করতেন, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেন। তো আমি সেটাকে একটু বাণিজ্যিক আকারে রূপ দিয়েছি আর কি। তো আমার এই খামারটা হচ্ছে 3.5 একরের। আমার পাশে আবার ড্রাগনও চাষ করেছি। ড্রাগন হচ্ছে দেশি ড্রাগনও আছে কিছু, আর বেশিরভাগই হচ্ছে লোকে রেড ভেলভেট জাতের একটা হাইব্রিড জাতের ড্রাগনও পাশে চাষ করেছি। ওখানেও 3 একরের মতো। আরো 50% জমি এখন আবাদ হয় না, এটা খুব রিসেন্টলি আমরা বড়ই চাষে যাব চিন্তা ভাবনা করেছি। আর এটাতে 1 বছরের মতো এখন বেশ কিছু ফল আসছে। কি পরিমাণ হারভেস্ট করা যাবে বা ওজনে কতটুকু হবে সেটা এখনো আন্দাজ করা যাচ্ছে না, তবে মোটামুটি ভাবে ভালোই হচ্ছে আর কি। তো আমি কিছু নতুন জাতের নতুন জিনিস বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে একটা থাই সফেদা গাছ। হ্যাঁ, এটা থাই সফেদা গাছ। এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধী একটা গাছ। এটা করচল গাছ।
এটা আপনার অ্যামাজন থেকে এটা মাতৃ গাছটা আছে অ্যামাজনে। বিভিন্ন ভাবে আমাদের দেশে আসছে, সেখান থেকে আমরা এটা সংগ্রহ করেছি। এটা হচ্ছে এটা পাতা এবং ফল ক্যান্সার প্রতিষেধক হিসেবে কাজ করবে আশা করি। এই গাছটি কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন? এটা আমি খুলনা থেকে সংগ্রহ করেছি, বাংলাদেশের খুলনা থেকে। তো এরকম গাছ বাগান আপনার কতগুলো আছে? এটা 10টা গাছ। আমি 10টি গাছ আছে না? আরো বিভিন্ন প্রজাতির কিছু গাছ রোপণ করেছি। নাশপাতি এবং আপেলও কিছু লাগিয়েছি। তো এটা সম্পূর্ণ পরীক্ষামূলক আর কি। এই পাশের যে কাঁঠাল গাছটা, এটা হচ্ছে আপনার 12 মাসি একটা কাঁঠালের গাছ। এটা একটা ভিয়েতনামের গাছ। হ্যাঁ, এটা আপনারা দেখতেই পাচ্ছেন একটি কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটি আসলে ওই মানে যে ফলের মধ্যে ভিয়েতনাম থেকে তিনি এনেছেন। এই কাঁঠাল গাছটার বৈশিষ্ট্য হচ্ছে এটার আঠা হবে না, কষ হবে না। আবার এটার যে কোষগুলি হবে হচ্ছে গোলাপি কালারের, অসময়ে ফলবে আর কি, অর্থাৎ সিজন ছাড়া হবে, শীত সিজনে বা অন্যান্য সময় ফলবে। ছোট আকার